আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ পিয়াস হোসেন, একজন প্রবাসী অর্থাৎ দক্ষিণ কোরিয়া থেকে বলতেছি। আজকে কথা বলবো আগামী নির্বাচন ২০২৬ উপলক্ষে, অর্থাৎ অভ্যুত্থানের পর যে নির্বাচন হবে সে নির্বাচন উপলক্ষে। আলহামদুলিল্লাহ, আমি পোস্টাল ব্যালট হাতে পেয়েছি। বাংলাদেশ থেকে পাঠানো সেই পোস্টাল ব্যালট। ইনশাল্লাহ ভোট দিব। প্রবাসীদের জন্য এটা খুবই একটা আনন্দময় মুহূর্ত বলা চলে, কারণ পূর্বে প্রবাসীরা তো এভাবে কখনো ভোট দিতে পারেনি, দেশের যে কোনো ধরনের এইরকম অধিকার পায় নাই। দেশের যে একটা মত প্রকাশ, এই মত প্রকাশের দলীয় নির্বাচন উপলক্ষে যে সরকারের যে পছন্দনীয় সরকারকে কিংবা পছন্দনীয় দলকে ভোট দিবে, এই ধরনের কখনো ভোট দিতে পারে নাই। এই জন্য আমি দেখছি যে দক্ষিণ কোরিয়াতে যে প্রবাসী ভাইয়েরা আছে তারা পোস্টাল ব্যালট হাতে পাইলেই এইরকম করে একটা ছবি উঠায়, সেলফি উঠায়। তো সেলফি উঠায় পোস্ট দিচ্ছে। তো আমি ভাবলাম একটা ভিডিও করে ফেলাই, পোস্টাল ব্যালটটা খুলবো, এটারও একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ। কিন্তু প্রথমত বলে রাখি, আমাদের কাছে এটা খুবই একটা আনন্দের মুহূর্ত, এবং এটা বলে ভাষায় প্রকাশ করা যাবে না। কারণ যে সকল ভাইরা এই যে কি দরকার পড়ছে, যদি গুরুত্বপূর্ণ না হতো, আমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে না হতো, আমাদের যদি আগ্রহ না থাকতো, কি প্রয়োজন পড়ছে আমি সময় নিয়ে রেজিস্ট্রেশন করব? রেজিস্ট্রেশনের জন্য অনেকের তো রেজিস্ট্রেশন হয়নি, যেমন আমিও ৩-৪ বার ট্রাই করা হয় নাই, পরে আবার বিকল্প উপায়ে তাদের সাথে যোগাযোগ করে রেজিস্ট্রেশন করছি। করে তারপর এই ব্যালট পেপারটা সাধারণত রুমে চলে আসে, কিন্তু কাজের মধ্যে ছিলাম এই জন্য রুমে পাই নাই। তারা ওখানে একটা পোস্ট অফিস থেকে একটা স্টিকার মারি দিয়ে গেছে। ওই স্টিকারটা নিয়ে আমাকে কাজের মধ্যে গিয়ে, মাইনাস তখন প্রচণ্ড ঠান্ডা, এরকম আমার মতো অসংখ্য প্রবাসী ভাইয়েরা কষ্ট করে এই ব্যালট পেপারটা সংগ্রহ করছে, পোস্টাল ব্যালটটা সংগ্রহ করছে পোস্ট অফিস থেকে। অনেকে রুমে হয়তো বা পাইছে। আমার ক্ষেত্রে বলি, আমার যেদিন আমি নিতে যাই সেদিন আরও এক ভাইকেও দেখছিলাম, তখন মাইনাস 7, 8, 7, 8 চলে, মানে প্রচণ্ড ঠান্ডা। এই ঠান্ডার মধ্যে যায় পোস্টাল ব্যালটটা সংগ্রহ করা পোস্ট অফিস থেকে। আমি আমার ডিউটি থেকে ছুটি নিয়ে গেছি, দুপুরে খাবারের তাড়াহুড়া করে খাওয়া দাওয়া করে নামাজ পড়ে তারপর গিয়ে পোস্টাল ব্যালটটা পোস্ট অফিস থেকে সংগ্রহ করছি মাইনাসের মধ্যে। ডিউটি থেকে আধা ঘন্টা সময় আমার লেট হয়েছে নিয়ে আসার জন্য। তো এই আধা ঘন্টার বেতন কিন্তু পাবো না। তারপরেও আমি গেছি কেন? আমাকে ভোটে অংশগ্রহণ করতে হবে, যদি ইনশাল্লাহ নির্বাচন হয়। আর এবারের নির্বাচনটা যদি সুষ্ঠু হয়, প্রবাসীদের যে একটা প্রভাব ইনশাল্লাহ দেশবাসী দেখবে। ইনশাল্লাহ আমি বিশ্বাস করি দেশবাসী দেখবে এর ফলাফলটা কী এবং কীরকম উল্টাই পাল্টায় যাইতে পারে। ইনশাল্লাহ এবার প্রবাসীরা দেখবে। ভিডিওটা আবার পরে হয়তো করতে পারি, যে প্রবাসীদের যে একটা প্রভাব এটা দেখবে। তারা রেমিটেন্স শাটডাউন করলো, করে দেশে টাকা পাঠালো না, বিভিন্নভাবে প্রবাস থেকে অনেক ভাইয়েরা আন্দোলন করছে, আন্দোলন বলতে মানববন্ধন করছে, তাদের প্রতিবাদ জানাইছে। এবার নির্বাচনেও এর প্রভাবটা পড়বে ইনশাল্লাহ। তো অনেক সময় দেখা যায় যে প্রবাসীদের গুরুত্ব দেওয়া হয় না, শুধু নামে বলা হয় রেমিটেন্স যোদ্ধা, রেমিটেন্স যোদ্ধা, কিন্তু প্রবাসীদের একটা খেলা এবার জমে যাবে। এটা সত্যি সত্যি প্রত্যেকের কাছে অন্যরকম একটা আনন্দ। অনেকেই অনেক ত্যাগ করছে। কীরকম ত্যাগ? এই যে বললাম তো, আমি ডিউটি থেকে টাকা পাবো না, আধা ঘন্টার জন্য মোটামুটি একটা অ্যামাউন্ট পাবো না, এরকম অনেক ভাইরা আছে যারা রুমে পায় নাই, পোস্ট অফিস থেকে নিয়ে আসে। তারা অনেকেই ডিউটি বাদ দিয়ে হয়তো যায় সংগ্রহ করছে, কিংবা দেখা যাচ্ছে যে আধা ঘন্টা 1 ঘন্টার পথ পাড়ি দিয়ে গিয়ে পোস্ট অফিস থেকে নিয়ে আসতে হয়। এরকম অনেকেই টেক করছে। রেজিস্ট্রেশন না করলে আমার ভোট না দিলে কী হবে? কিন্তু ভোটটা কতটা গুরুত্বপূর্ণ ভাবলে, এটাই যদি আগামীতে যে সরকার আসবে ইনশাল্লাহ তারা আমাদের এই কষ্টটা বুঝবে। তো খুলি সেই ব্যালট পেপারটা, এই যে মোড়ানো আছে। আমি তো শুধু পোস্ট দেখছি, আজকে খুলতেছি। ও বাংলাদেশের পক্ষ থেকে, মানে বাংলাদেশ ইলেকশন কমিশন থেকে আসছে, মানে দেশ থেকে একটা কিছু আসলে তো অন্যরকম একটা ভালোবাসা থাকে। তো ভালোবাসার জায়গা থেকে এই যে বাংলাদেশের যে স্পর্শ আছে আমাদের জন্য, আলহামদুলিল্লাহ। আমাদের ভোটের জন্য যে ব্যবস্থাগুলো করছে কর্তৃপক্ষ, সকলকে ধন্যবাদ অন্তরের অন্তঃস্থল থেকে। এই যে এটা
ফেরত পাঠানোর একটা খাম। এই খামের মধ্যে দিয়ে ভোট দেওয়ার পর এই খামের মধ্যে ঢুকায় আবার যদি আমরা পোস্ট অফিসে দিই, তাহলে সেখান থেকে আবার বাংলাদেশে যাবে, যাই আমাদের ভোটটা করবে ইনশাল্লাহ। এটা সেই খাম, ফিরতি খাম, মানে বেগ পাঠানো দেওয়ার। এটা ইলেকশন কমিশনের সিলমিল সব কিছু দেওয়া আছে আমাদের বাংলাদেশে। আমি ভোট দেওয়ার পর দিব, বাংলাদেশে যাবে। সত্যি অন্যরকম ফিলিংস, এটা বুঝাইতে পারবো না। আর বাংলাদেশের এবার বোঝা যাবে যে কীরকম খেলাটা চলতেছে। এবারের নির্বাচনটা যদি সুষ্ঠু হয়, যদি কোনো ঝামেলা না হয়। এখানে বিভিন্ন নিয়ম কানুন দেওয়া আছে। ভোটদাতার নির্দেশের জন্য নির্দেশাবলী, ভোটদাতা কর্তৃক স্বয়ং পূরণীয়, মানে এখানে আমার নাম, তারিখ, জাতীয় পরিচয়পত্র ইত্যাদি, নম্বর ইত্যাদি এখানে আর কি দিতে হবে, দিয়ে এটা পূরণ করতে হবে আর কি। প্রত্যয়নপত্র আর কি, আমি যা ভোট দিলাম এটার একটা প্রত্যয়নপত্র পূরণ করে আর কি দিতে হবে ইনশাল্লাহ। তো এই যে দেখেন, বোঝা যায় কিনা যায় না। এখন এটা হচ্ছে ব্যালট। এখানে পোস্টাল ব্যালট পেপার সবগুলা প্রতীক দেওয়া আছে, সত্যি অন্যরকম। তার মধ্যে 2 নম্বরে দেখা যাচ্ছে শাপলাকলি, ফুলকপি, মই, অনেক কিছু দেওয়া আছে। এই পাশে দেওয়া আছে, এই পাশে দেওয়া আছে হচ্ছে দাঁড়িপাল্লা, আপেল, কাপ পিরিচ, ধানের শীষ। কই ধানের শীষ দেখি না। প্রজাপতি, নাম জনতার প্রজাপতি। তারপর গাভী, কলস, কলম মনে হয় চট্টগ্রামের ওই যে মানবতা ফেরিওয়ালা এরশাদ না কি জানি একটা পুলিশ ছিল, উনি মানে আর কি গরিব দুঃখীদের, যারা ইতিম মানে বৃদ্ধদের নিয়ে কাজ করে, যাদের পচা গোলা তাদের নিয়ে কাজ করে, উনি মনে হয় দাঁড়াবে। চট্টগ্রাম থেকে দেখছিলাম কলম। আমার সবারকে আর কি সব প্রতীক সম্পর্কে তেমন কোনো কিছু জানা নাই, এই জন্য আর কি দুঃখিত, সবার বিষয়ে বলতে পারছি। অনেক প্রতীকের শেষ নাই। তবে আমি খুঁজছিলাম যে ধানের শীষ কই, দাঁড়িপাল্লা তো দেখলাম, হ্যাঁ ধানের শীষও দেখতে পাচ্ছি। এই যে দাঁড়িপাল্লা, জামাত শিবির। তারপরে এই যে নিচে আছে হচ্ছে ধানের শীষ, এই যে এখানে ধানের শীষ, এইটা এই কনিষ্ঠ আঙ্গুল দিয়ে দেখে দিচ্ছি, এটা ধানের শীষ। আর হচ্ছে এই পাশে শাপলাকলি, ফুলকপি, সোনালি আঁশ, অনেক। তো ভোট দিব, এই জন্য খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। ভোট এখানে দিয়ে আবার এখানে গণভোটের বিষয়টাও আছে। গণভোটেরটা কই গেল, গণভোটের বিষয়টা দিচ্ছি না, এখানে আছে মনে হয়। ও আর একটা আছে, গণভোট, এই যে গণভোট, হ্যাঁ না। তো আমি ভাবছিলাম যে ভোট দিব না, কারণ দেশের যে প্রেক্ষাপট আমার কাছে খুব একটা পছন্দ হয় না। কম বেশি সব দলেরই দোষ আছে, কম বেশি আমার কাছে মনে হয়, কারণ ভোট তো এটা ব্যক্তিগত ব্যাপার। কিন্তু একটা পর্যায়ে ভাবলাম যে আমি যদি ভোটটা না দিই, তুলনামূলকভাবে যে দলটা আমার কাছে বেশি গুরুত্ব মনে হবে, ভালো কিছু করবে আমাদের দেশ জাতির জন্য, তাকে আমি ইনশাল্লাহ ভোট দেবো তুলনামূলকভাবে। এটা প্রকাশ করা তো যায় না, প্রকাশ করাটা দণ্ডনীয় অপরাধ। কিন্তু আমি আমার ভোটটা দিব ইনশাল্লাহ। প্রবাসীদের একটা প্রভাব পড়বে এবার, এটুকু। আর বাংলাদেশে যেরকম একটা উৎসব মুখর পরিবেশ নির্বাচনের মধ্যে সময় হয়, ঠিক এরকম দেখা যায় যে কোথাও গেলে, দোকানে পাটে গেলে মাঝে মধ্যে শোনা যায় যে নির্বাচনের কথাবার্তা। ভালো লাগে, আমরা প্রবাসী একটা যে ভোট দেব, এটা ভালো লাগতেছে। তো আলহামদুলিল্লাহ পাইছি, ভোটটা দিব ইনশাল্লাহ। তারপরে আবার কথা হবে ইনশাল্লাহ একটা প্রভাব পড়বে। বাংলাদেশের জনগণ এবার দেখবে প্রবাসীদের একটা কী রকম প্রভাব পড়ে ইনশাল্লাহ। সকলেই দোয়া রাখবেন এবং অবশ্যই ভোট দেবেন, ভোট দিতে হবে। কারণ এত কিছুর পরও যে শেখ হাসিনার পতন হইল, যারা সাপোর্ট করছে, যারা পাশে ছিল, দেশের অনেক কিছু বিভিন্ন প্রেক্ষাপট আছে, দেখলাম পজিটিভ নেগেটিভ আছে, খারাপ লাগে, কষ্ট লাগে। আমার ব্যক্তিগতভাবে কোনো দলই আমার ভালো লাগে না, কিন্তু তুলনামূলকভাবে যেটা আমার কাছে পছন্দনীয় সেটা ইনশাল্লাহ ভোট দেবো। সকলেই ভালো থাকবেন, ভোট দিবেন,
ভোটাধিকারটা প্রয়োগ করবেন এবার। আর যদি বানচাল হয়, ঝামেলা হয়, তাহলে তো ফিসাবিলিল্লাহ, ভোট দিয়েও কাজ হলো না। আল্লাহ তাদেরও বিচার করবে ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।